নমস্কার। ইউটিউব হলো বিশ্বের সবথেকে প্রচলিত একটি সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়া। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে নিজের শিক্ষার প্রসার করে, অনেকে নিজের প্রতিভাকে দেখিয়ে মানুষকে বিনোদন দেয়, অনেকে অনেক কিছু ইনফরমেশন শেয়ার করে মানুষের উপকার করে। কিন্তু সেখানেই কিছু কিছু ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার্স এমন আছে যারা সমাজে শুধু নোংরামি ছড়িয়ে বেড়াচ্ছে। যেমন এখনকার একটি উদাহরণ হচ্ছে রণবীর এলাহাবাদিয়া, যে একটা নামী কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবের, যার একটা পডকাস্ট চ্যানেল আছে রণবীর এলাহাবাদিয়া নাম দিয়ে। তো সময় রায়না তার একটা বন্ধুর শো আছে ইন্ডিয়াস গট ল্যাটেন্ট। সেই শোয়ে মা বাবাদের নিয়ে একটা কটূক্তি করে, খুবই নোংরা একটা উক্তি করে। একটা দর্শককে সে জিজ্ঞেস করে, যদি তোমার মা বাবার সম্ভব ক্রিয়া দেখতে ইচ্ছে করে, কৌতূহল থাকে, তাহলে বরং দূর থেকে না দেখে তাদেরকে তুমি জয়েন করতে পারো। জয়েন করলে সেই কৌতূহলটা কেটে যাবে, মরে যাবে। মানে ওনার বলার বক্তব্য হচ্ছে যে মা বাবা যখন সম্ভব করে আপনারা জয়েন করুন, তাহলে তাদের সাথে জয়েন করলে আপনার কৌতূহলটা কেটে যাবে। তো এই ধরনের নোংরা একটা উক্তি করে আজকে ভারতের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। সব জায়গাতে ওই মানুষটার বিরুদ্ধে এফআইআর জমা পড়ছে। আর কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ওই মানুষটা জেলের পিছনে যাওয়ার তার সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা একেবারে ঠিক। কারণ ইউটিউব একটা ভালো সমাজ মাধ্যম। এখানে ভালো কন্টেন্টের সাথে খারাপ কন্টেন্টেরও অভাব নেই। আর এদের ফলোয়ার সাবস্ক্রাইবার অভাব নেই। আর এদের প্রসারও অনেক। তাই আগত জেনারেশনদের এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদের এড়িয়ে চলা উচিত। আর যতদিন এই ধরনের ক্রিয়েটাররা ইউটিউবে থাকবে ততদিন ভবিষ্যৎ অন্ধকার। কারণ এদেরকে ফলো করে অনেক কম বয়সী যুব সমাজ। আর আমার এখানেই বক্তব্য যে এই ধরনের ক্রিয়েটারদের ইউটিউবের উচিত অবিলম্বে ব্যান করা, এদের চ্যানেলকে ডিলিট করা। আর ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্টেপ নেওয়ার কথা বলা হয়েছে। শোনা যাচ্ছে যে অ্যাকশন নেওয়া হবে ওই ছেলেটার বিরুদ্ধে। রণবীর এলাহাবাদি, আপনারা নিজেও এটাকে সার্চ করে দেখতে পারেন। এখন এইটাকে নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি হয়েছে। তা এই ধরনের নোংরা কন্টেন্ট ক্রিয়েটাররা যারা ইউটিউবে মানুষের মাথায় এইসব নোংরামি ঢোকাচ্ছে, মা বাবা যাদেরকে আমরা এত শ্রদ্ধার চোখে দেখি, যাদেরকে আমরা ভগবানের মতো চোখে রাখি, তাদেরকে নিয়ে এত নোংরা ভাবনা চিন্তার মতো কথা। সে ওই শোটাতে, ইন্ডিয়াস গট ল্যাটেন্ট শোয়ে, সে একটা অডিয়েন্সকে জিজ্ঞেস করেছে হাসতে হাসতে যে আপনি যদি আপনার ইচ্ছে করে আপনার প্যারেন্টসের সম্ভোগক্রিয়া দেখতে, তাহলে এই কৌতূহলটাকে মেটানোর জন্য একটাই উপায়, আপনি তাদের সাথে জয়েন করুন। তার এই ধরনের নোংরা কথা সে বলেছে। আর আমার তো দাবি ওই মানুষটার গ্রেপ্তারি হওয়া উচিত। কারণ এই ধরনের ক্রিয়েটার ইউটিউবে আছে বলেই কিন্তু সমাজে আজকে নোংরামি ছড়াচ্ছে। আর এই যে ক্রিয়েটার আছে সে নিজেকে সনাতনী বলে। তা যে নিজেকে সনাতনী বলে সে নিজে এই ধরনের একটা নোংরা ভাবনা চিন্তা নিজের মাথায় রাখে, একটা পর্ন মাইন্ডসেটের এ মানুষ। তাই আপনারা অবিলম্বে, যদি আপনারা কেউ একে ফলো করেন, এর চ্যানেলকে ফলো করেন, তাহলে অবিলম্বে গিয়ে রিপোর্ট করুন। আর এর বিরুদ্ধে আপনারাও কমপ্লেন করতে পারেন, কারণ দেশের অনেক জায়গাতেই এর নামে এফআইআর জমা পড়েছে। আর অনেক মানুষ একে নিয়ে নিন্দে করছে, যেটা যত নিন্দা করা যায় ততই কম। কারণ অন্য কোনো ক্যারেক্টার না, মা বাবা প্যারেন্টসদের নিয়ে এত নোংরা কথা বলা, পর্নের মতো কথা বলা, এইটা কিন্তু মানা যায় না। তাই এই ভিডিওটা থেকে আমার এটাই অ্যাপিল যে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারদের আপনারা মোটেও এন্টারটেন করবেন না। এদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এদেরকে প্রসার করে দেবেন না। কারণ ইউটিউবে এই সব ক্রিয়েটারদেরই কিন্তু প্রসার, তাই না? এরা নোংরা মানসিকতা নিয়ে এগোচ্ছে আর মানুষ এদেরকে এনকারেজও করে। তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে। আমি এগিয়ে এলাম এই ভিডিওর মাধ্যমে। যারাই এই ভিডিওটা এখন দেখছেন তারা ছড়িয়ে দিন, লাইক করুন, শেয়ার করুন। আর ওই মানুষটার বিরুদ্ধে স্টেপ নিন আপনারা যেভাবে যা পারেন। সোশ্যাল মাধ্যমে ওর বিরুদ্ধে বলুন। ওর গ্রেপ্তার তো হওয়া উচিত, এটা সবাই বলছে, আমিও বলছি।